নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন। খুশির রাজ্যের আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো বেগুন আলুর তরকারি। এই তরকারিটি রুটি পরোটা সাথে খেতে ভীষণই ভালো লাগে। চলুন দেখিনি এই রান্নাটি করার জন্য আমি কি নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ভালো করে ধুয়ে আলু কেটে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে কেটে, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা নিয়েছি। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেবো। প্রথমেই আমি কড়ার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটি খুব কম তেলেই করে দেখাবো। দেখুন বন্ধুরা, এবার আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন বন্ধুরা, লালচে রং এসে গেছে। এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন আলু সব দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। সবজিটা যত ভালো করে ভাজা হবে তত তরকারিটা খেতে ভালো লাগবে, তাই মিডিয়াম ফ্লেমে কিছু সময় ধরে এই তরকারিটাকে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আলু, বেগুন, টমেটো ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। এখানে জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না, মাখা মাখাই ভালো লাগে এটা খেতে। এবার আমি চাপা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন একদম বেগুন আলু সবই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে খুন্তির সাহায্যে আরও একটু ঘেটে ঘেটে দেব, যাতে আর একটু মাখা মাখা হয়ে যায় তরকারিটা। এবার আমি একটি পাত্রে ঢেলে কড়াটা পরিষ্কার করে নেব এবং দিয়ে দেবো আর একটু পরিমাণ সর্ষের তেল। ফোড়নের জন্য এবং দিয়ে দেবো আমি এখানে 5 ফোড়ন। মিডিয়াম ফ্লেমে 5 ফোড়নটা ভালোভাবে ভাজতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি তরকারিটা ঢেলে দেবো। আপনারা চাইলে প্রথমেও এটা করতে পারেন ফোড়নটা, কিন্তু শেষে যদি ফোড়নটা দিয়ে সাঁতলানো হয় তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম।
আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল বেগুন আলুর তরকারি। এই তরকারিটা রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।